এখানে ডাইরেক্ট নির্দেশনে আমি আরেকটা রুলস তোমাদের ব্যতিক্রম নিয়ম শিখাবো। ইত্তেফাক সেজ, ইত্তেফাক বলে, এখানে সেজ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা উই পাবলিশড দ্যাট রিপোর্ট অন এনভায়রনমেন্ট পলিউশন, আমরা প্রকাশ করলাম যে রিপোর্ট পরিবেশ দূষণের উপর, রিপোর্টটি পরিবেশ দূষণের উপর। এখন এখানে ইত্তেফাক সেজ দ্যাট, কমার উপর দ্যাট, এখানে ইট পাবলিশড দ্য রিপোর্ট, উই পাবলিশড দ্যাট, এখানে পরিবর্তন হয়ে ইট বসালাম সাবজেক্ট, ইট পাবলিশড, তারপরে এখানে দ্যাট চলে যে দ্য রিপোর্ট অন দ্য এনভায়রনমেন্ট পলিউশন। এখানে কিন্তু এখানে আবার খেয়াল করি এডিটোরিয়াল উই ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে ইট ব্যবহৃত হয়। এডিটর মানে প্রযোজক, সম্পাদক যারা রয়েছে এগুলো পরিবর্তন হয়ে ইট পরিবর্তন হয়। এখানে উই পরিবর্তন ইট হয়েছে পাবলিশড দ্যাট, এখানে দ্যাটের পরিবর্তে আমরা এই রিপোর্টটাকে নাউন করলাম দ্য রিপোর্ট অন এনভায়রনমেন্ট পলিউশন। এখানে দেখো 2 নং নিয়ম ব্যতিক্রম নিয়ম। মাস্ট সাধারণত হ্যাজ টুতে এবং হ্যাড টুতে পরিণত হয়, খেয়াল করতে হবে। এই মাস্ট থাকলেই কিন্তু আমরা বসাবো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, 3টা নিয়ম বসে মাস্ট থাকলেই। যেমন হি সেজ দ্যাট আই মাস্ট রাইট এ লেটার, এখানে হি সেজ, এখানে এই রিপোর্টিং ভার্ব হি সেজ, এটা কিন্তু ইনভার্টেড কমা বাইরে, এটা রিপোর্টিং ভার্ব। আর এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা করে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচ কিন্তু এখন টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন হি সেজ কমার পরিবর্তে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলেই কমার পরিবর্তে দ্যাট হবে, দ্যাট। আই পরিবর্তন হি, আই ফার্স্ট পারসন ফলো করে সাবজেক্টে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি এখানে হি এর ক্ষেত্রে এখানে মাস্ট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে হ্যাজ টু বসাতে হবে, হ্যাজ টু রাইট। যদি এখানে সেড থাকতো তাহলে কিন্তু হ্যাজ টু হতো না, হ্যাড পাস্টে হয়ে যেত এখানে। তাহলে ইউ সে আই মাস্ট গো দেয়ার সন, ইউ সে দ্যাট, আই পরিবর্তন হবে ইউকে ফলো করবে আই, ইউ সেকেন্ড পারসন, আই ফলো করলে ইউকে, মাস্টের পরিবর্তে এখানে হ্যাভ টু হবে, কারণ ইউর ক্ষেত্রে হ্যাজ টু হয় না, হ্যাভ টু বসে। এটা কিন্তু প্রেজেন্ট, এখানে সে এটা প্রেজেন্ট আছে, এই জন্য প্রেজেন্ট হ্যাভ টু গো দেয়ার সন। এখানে কিন্তু হি উইল সে আই মাস্ট ডু দিস ওয়ার্ক, এখানে এটা কিন্তু ফিউচার ডিফারেন্ট টেন্স, খেয়াল করো। হি উইল সে কমার পরিবর্তে দ্যাট, আই পরিবর্তন হবে হিকে ফলো করলো হি, বসানোর পরে এখানে মাস্ট হয়েছে হ্যাজ টু, মাস্টের পরিবর্তে কি রয়েছে হ্যাজ টু, হি এর পরে হ্যাজ টু ডু দিস ওয়ার্ক, এখানে দিস পরিবর্তন হয়ে দ্য ওয়ার্ক হয়েছে। এখানে হি সেইড আই মাস্ট ফিনিশড দিস মানি, হি সেইড দ্যাট, আই পরিবর্তন হয় হি, এই মাস্টার পরিবর্তে এখানে হ্যাড টু কেন বসলে এই যে সেইড, এখানে সেইড ভার্বটা পাস্ট ফর্ম, রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এতক্ষণ যে বাক্যগুলো করলাম আমরা সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে হ্যাভ টু হ্যাজ টু বসে, কিন্তু যখনই পাস্ট টেন্স হবে তখনই এই মাস্টার পরিবর্তে হ্যাড টু বসবে, হ্যাড টু ফিনিশ দ্যাট মানি, দিস থাকলে দ্যাট হবে। এবার আমরা চিরকালীন বাধ্যবাধকতা, অব্লিগেশন বা দৃঢ় অনুমান বোঝাতে মাস্টের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো আমরা কোনো পরিবর্তন, মাস্টের দ্বারা কোনো নীতি নিয়ম রুলস প্রিন্সিপাল বোঝাতে মাস্টের অপরিবর্তিত থাকে। যেমন দ্য টিচার সেইড চিলড্রেন মাস্ট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, শিক্ষক বলল ছেলেমেয়েরা অবশ্যই সম্মান করবে তাদের পিতামাতাকে। এখানে কিন্তু দ্য টিচার সেইড কমার পরিবর্তে দ্যাট হয়েছে, চিলড্রেন এখানে মাস্ট পরিবর্তন হয় নাই, মাস্ট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, ছেলেমেয়েরা অবশ্যই তাদের পিতামাতাকে শ্রদ্ধা করবে, শিক্ষক বলল। এটি চিরকালীন বাধ্যবাধকতা, যতদিন বেঁচে থাকবে শিক্ষক বাবা মাকে সম্মান করতেই হবে। এখানে কিন্তু মাস্টের কোনো পরিবর্তন হবে না, কেন? চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না। ফাদার সেইড এনিওয়ান মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ ল্যান্ড, এখানে খেয়াল করো তোমরা, এখানে বাবা বলল এনিওয়ান মাস্ট অ্যাবাইড বাই, যে কেউ মেনে চলবে, অবশ্যই মেনে চলবে দ্য রুলস অফ ল্যান্ড, ভূমির